বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, এখন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিলাম। প্রশ্নটা হলো ধারা সংক্রান্ত প্রশ্ন। আমি যে কোনো একটা ম্যাথ আপনাদের সাথে আলোচনা করবো, আশা করি অপরটা আপনারা নিজেরা বাসার কাজ মিলে ইনশাল্লাহ করতে পারবেন। তাহলে আমি বিষয়টা বুঝাইয়া বলি যে এখানে সিস্টেমটা কি হবে। আমি একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। এই 1/2 এবং 1/2 এর স্কোয়ার এবং 1/2 এর কিউব, আবার 2 এর স্কোয়ার 2 এর কিউব। মনে রাখবেন, একের থেকে বড় কোনো সংখ্যার পাওয়ার যত আমরা বৃদ্ধি করব, ওই পদের মান তত বৃদ্ধি হতে থাকবে। যেমন দেখুন, এটার মান 2, এটার মান 4, এটার মান 8, তাহলে এটার ক্রম এটা। আর পাওয়ার যখন 1/2 মানে একের থেকে ছোট কোনো পদের মান যদি পাওয়ার নেন, হ্রাস পেতে থাকে, তাহলে এইটার ক্রমটা হলো এটা। তাহলে এক সময় যদি এই অনেক থেকে ছোট কোনো পদের, যেমন দেখুন 1/4, এটা অনেক থেকে ছোট, এটার পাওয়ার যদি ইনফিনিটি নেই, 1/4⁻∞। এরকম যদি কোনো ঘটনা ঘটে, তাহলে এই মানটা জিরোর দিকে পৌঁছায় যায়। তাহলে এই ঘটনার উপরে বেস করে মানে একের থেকে ছোট কোনো পদ হলে তাকে পাওয়ার বেশি নিলে তার মান জিরোর দিকে চলে যায়। এই পদের উপর বেস করে আমি বলতে পারি a প্লাস ar প্লাস ar⁻³ স্কোয়ার। এই ধারার যদি n সংখ্যক পদ নেই আমরা, ar⁻n, তাহলে এইটার ধারার সমষ্টি হলো a ইন্টু 1 মাইনাস r⁻n বাই 1 মাইনাস r। কখন? যখন r ইজ লেস দ্যান 1, আর এর মান একের থেকে ছোট। তাহলে মনে রাখবেন, এই পদ সংখ্যা যদি n সংখ্যক না হয়ে পদ সংখ্যা অসীম হয়, তখন r এর মান এখানে 1 না n না হয়ে ইনফিনিটি হবে। তাহলে আমি আগেই বলছি, একের থেকে ছোট কোনো পদের পাওয়ার যদি ইনফিনিটি হয়, ওই পদের মান 0 হয়, তখন এটার প্রতিনিধি হিসাবে আমরা ধারার সমষ্টি লিখতে পারি a/1 মাইনাস r। এতটুকু খেয়াল রাখবেন। এবং ডি ময়ভারের একটা উপপাদ্য আপনাদের সামনে উপস্থাপন করি। ডি ময়ভারের উপপাদ্যের বেসিক কথাটা একটু উপস্থাপন করি। ডি ময়ভারের বেসিক কথা হলো cos θ1 প্লাস i sin θ1 cos θ2 প্লাস i sin θ2 cos θ3 প্লাস i sin θ3 ইন্টু ডট ডট cos θn প্লাস i sin θn। এটাকে আমরা যদি গুণন করি, তাহলে রেজাল্ট হয় cos θ1 প্লাস θ2 প্লাস θ3 আপ টু θn। একইভাবে i sin θ1 প্লাস θ2 প্লাস θ3 আপ টু θn। এই সূত্রের উপরে বেস করে আমরা এই দুটোর যে কোনো একটাকে বা দুটোকেই খুব সহজে সলভ করতে পারবো ইনশাল্লাহ। আমি যে কোনো একটা দেখালে অপরটা আশা করি আপনারা সহজেই ইনশাল্লাহ করতে পারবেন। তাহলে প্রথমত আমি মনে করি, আপনাদের যদি জিজ্ঞাসা করি যে কোনটা সলভ করব, আপনারা যদি লাইভ থাকতেন ফেস টু ফেস, আমার ধারণা 95% এর উত্তর হতো আপনি সেকেন্ডটা করে দেন। হ্যাঁ, আমি সেকেন্ডটাই আপনাদের উদ্দেশ্যে করব। আসুন আমরা সেকেন্ড ম্যাথটা একটু দেখে নেই। প্রথম কাজ হলো, যেটা দেয়া আছে সেটাকে তোলা, এরপরে পর্যায়ক্রমে পদগুলিকে আর এর জায়গায় 1 2 3 4 আপ টু ডট ডট ইনফিনিটি বসিয়ে পাই লিখে আমরা যে পদগুলি পাবো তাদেরকে গুণ করব। গুণ করে আমি দেখাবো তার মান হলো i। আসুন আমরা একটা কাজটা করি। তাহলে সমাধান দিয়ে আমি এখানে লিখবো, দেওয়া আছে লিখছি, দেওয়া আছে সমাধান দিয়ে লিখলাম, দেওয়া আছে xr is equal to cos π/3 to the power r i sin π/3 to the power r। এটা আমাকে দেয়া আছে। এখন আমি এইটার উপরে বেস করে আমি সমাধানটা করে ফেলবো। এটাকে একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম। লিখবো এখন 1 নং এ r equal to 1, 2, 3, up to বসিয়ে ডট ডট বসিয়ে মানে ইনফিনিটি পর্যন্ত বসিয়ে পাই। কি পাই লক্ষ্য করুন,
x1 ইকুয়াল টু আমরা পাচ্ছি cos π/3 প্লাস i sin π/3, x2 ইকুয়াল টু cos π/3 স্কয়ার প্লাস i sin π/3 স্কয়ার, x3 ইকুয়াল টু cos π/3 কিউব প্লাস i sin π/3 কিউব। এইভাবে এই ধারাটা চলমান থাকবে। আমরা এরকম করে অসীম পর্যন্ত পদ নেব। তাহলে আমরা যদি অসীম পর্যন্ত পদ নেই তাহলে পদগুলি যা হবে সেগুলিকে আমরা এখন গুণ করব, লিখব উপরোক্ত পদগুলিকে গুণ করে পাই। উপরোক্ত পদগুলোকে গুণ করে পাই। তাহলে আমরা এই পদগুলিকে গুণ করে কি পাই? এই পদগুলিকে গুণ করলে দেখুন বাম পাশে হবে x1 x2 ইন্টু x3 আপ টু x ইনফিনিটি। ডান পাশে কি পাবো? এই পদগুলিকে আমি পর্যায়ক্রমিক ভাবে লিখব cos π/3 প্লাস i sin π/3 ইন্টু cos π/3 স্কয়ার প্লাস i sin π/3 স্কয়ার ইন্টু cos π/3 এর কিউব প্লাস i sin π/3 এর কিউব প্লাস ডট ডট এই ধারাটা ইন্টু ডট ডট এই ধারাটা চলমান থাকবে কোন পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। একটু আগে আমি যে সূত্রটা দিয়েছিলাম তার আলোকে এখন এই পদগুলিকে আমরা যদি গুণ করি, গুণফল যেটা হবে সেটা আমি এখন লিখছি। দেখুন গুণ করলে আমি বলছিলাম cos লিখে এখানে যতগুলি কোণ আছে কোণগুলি যোগ আকারে বসবে। তাহলে কোণগুলি কি কি বসবে? π/3 π/3 স্কয়ার π/3 কিউব প্লাস ডট ডট এটা বসবে ইনফিনিটি পর্যন্ত। ঠিক একই ভাবে সাইনের ক্ষেত্রটাও এটাই হবে। আমি প্লাস দিয়ে নিচে লিখছি, এটা নিচে প্লাস i sin π/3 π/3 স্কয়ার ইনফিনিটি এই পর্যন্ত। এখন আমার পরবর্তী কেসটা হলো এখানে একটা ধারা তৈরি হয়েছে। ধারাটা তৈরি হয়েছে কি? ধারাটা তৈরি হয়েছে cos। দেখুন এখানে আমার যে পদগুলি আছে এটা একটা গুণোত্তর ধারায় আছে। বুঝলাম কিভাবে? যে কোনো পদকে যদি তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করি, যেমন দেখুন π/3 স্কয়ার দ্বারা যদি তার পরবর্তী পদকে ভাগ করি, অর্থাৎ বা এই পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করি, এই পূর্ববর্তী পদ হলো π/3, কাটা গেল, এখানে আমরা পেলাম 1/3। তাহলে এইটার একটা গুণোত্তর দ্বারা যার প্রথম পদ হলো π/3 আর সাধারণ অনুপদ হলো 1/3। তাহলে কজের মধ্যে যে ধারাটা পেলাম এই ধারাটার সমষ্টি, যেহেতু পদের সংখ্যা অসীম এবং আর এর মান 1-এর থেকে ছোট, দেখুন এখানে সাধারণ অনুপাত আমরা কত পেয়েছি? 1/3, যেটা 1-এর থেকে ছোট। তাহলে আমি আগেই বলছিলাম কোনো ধারার পদের সংখ্যা যদি অসীম হয় আর এর মান যদি 1-এর থেকে ছোট হয় তাহলে এই ধারার সমষ্টি হলো a/1 - r। তাহলে এর আলোকে এখানে যে ধারাটা তৈরি হয়েছে কজের, তাহলে আমি কজের এই ধারাটাকে লিখতে পারি a বলতে আমার এখানে হলো π/3/1 - r, 1 - r বলতে হলো 1/3, অর্থাৎ r এর মান আমাদের 1/3। একই ভাবে সাইনের ক্ষেত্রে একই ঘটনা, শুধু এখানে আমার একটা থেকে যাবে i sin, এই a বলতে হলো π/3 1 - a 1 - r, সরি 1a/1 - r। আসুন আমরা এটাকে ক্যালকুলেশন করে নেই। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইনের যে এই যে কজের যে অংশটা থাকবে, কজের অংশে আমি ক্যালকুলেশন করছি cos, এখানে দেখুন লবে হলো π/3 আর হরের লসাগু 3 - 1 প্লাস i sin π/3 3 - 1। এবার দেখুন এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, তাহলে এখানে আমি পাচ্ছি cos
পাই বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2। নিশ্চয়ই আপনাদের জানা আছে cos পাই বাই 2 মানে 90 ডিগ্রির মান 0 আর sin পাই বাই 2 মানে sin 90 ডিগ্রির মান 1। তাহলে 0 প্লাস i ইনটু 1, ফাইনালি আমরা পেলাম i। এটা হলো আমাদের, এটা রাইট হ্যান্ড সাইড বা শর্ট লিখতে পারি। এখন প্রশ্ন হলো এইটা আমরা করলাম, তাহলে এটা আমরা কিভাবে করব? এই সিকোয়েন্স সবই সেম, যেখানে 3 এর পাওয়ার হইছে ওখানে শুধু 2 এর পাওয়ার হবে। তাহলে কি হতো দেখুন, 2 এর পাওয়ার হলে এগুলি যদি 3 এর পাওয়ার না হয়ে সবগুলি যদি 2 এর পাওয়ার হতো, তাহলে 2 নম্বরের প্রমাণে আমরা যেতে পারতাম। তখন কি হতো রেজাল্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি। 2 হতো, 2 এর স্কয়ার হতো, 2 এর কিউব হতো, এখানে প্রথম পদ 2 হতো, 2 2 এর স্কয়ার, 2 এর কিউব, এখানে 3 না হয়ে এখানে হতো 2, এখানে 3 না হয়ে এখানে হতো 2। এখন দেখুন এটাকে যদি আমি লসাগু করি, এখানে 3 মাইনাস 1 না হয়ে এখানে ঘটনাটা কি ঘটতো দেখুন, খুব সহজে মিলে যাবে এর বিষয়টা। এখানে 2, এখানে 2, এখানে 2, 2 2 মাইনাস 1 2। এখন ক্যালকুলেশন করলে আমরা এখানে দেখতে পেতাম আমার হাতে কত থাকছে, আমার হাতে এখানে থাকছে দেখুন এই 2 2 কাটা, এখানে বিয়োগ করলে 1, তাহলে এখানে থাকতো পাই, এখানে থাকতো পাই। আমরা জানি cos পাই এর মান -1 আর sin পাই এর মান 0। তাহলে এইখানে cos পাই এর মান যেহেতু -1, আমরা এখানে পেতাম -1, sin পাই এর মান যেহেতু 0, তাহলে আমাদের ফাইনালি রেজাল্ট আসতো -1 আর আমরা এখানে দেখাইতেও বলছে -1। আশা করি এই প্রশ্নটা আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন ইনশাআল্লাহ এটা আপনারা কমপ্লিট করতে পারবেন। তবে এখানে দেওয়া আছে দিয়ে যেটা লিখবেন সেখানে 2 টু দি পাওয়ার আর, আর এটাও হবে 2 টু দি পাওয়ার আর, যেটা দেয়া আছে এটাই তুলে অগ্রসর হলে আশা করি ইনশাআল্লাহ আপনারা মিলাই নিতে পারবেন। আজকের ক্লাস আর দীর্ঘায়িত করলাম না, এতটুকুই। আল্লাহ হাফেজ।